হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো স্বাদ ও লাবণ্যময় একটা রেসিপি। সো আজকের রেসিপিতে থাকতেছে চিকেন নাগেট। চিকেন নাগেটটা কিন্তু আপনারা বিকেলকার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে ইউজ করতে পারেন। সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সবাই ভালো। আজকে আমি আপনাদেরকে বিকেলকার নাস্তা হিসেবে চিকেন নাগেট করে দেখাবো। চিকেন নাগেটের জন্য আমি এখানে চিকেন নিছি, চিকেনটা কেমা নিছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেন নিয়ে ব্লেন্ডার করতে পারেন। সো আমার এটা কেমা ছিল, কেমা দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো চিকেন নাগেট। সো এখানকার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, মানে হাফ চামচের মতো হলো দিলাম। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো দিচ্ছি, সাথে আছে গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এখানে আমি খুবই অল্প করে একটু চিনি দিচ্ছি, 1 চা চামচের পরিমাণ। আমি এখানে সয়া সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো, এরকম করে। সাথে দিয়ে দিচ্ছি আমি ব্রেড। সো ব্রেডের সাইডটা আমি কেটে ফেলে দিয়ে, শক্ত সাইজটা ফেলে দিয়ে আমি এই নরম মাঝখানেরটুকু নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার করতে পারেন, আমি ব্লেন্ডার করবো না, যেহেতু হাতেই করে নেব। আর সাথে আমি ব্রেড একটু টোস্ট দিচ্ছি। আমি এখানে টোস্টটাও অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো মিশিয়ে নেব। সো আমার এটা ব্লেন্ডার করার কোনো দরকার আসতেছে না, এভাবে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আর ব্লেন্ডার করে নিতে গেলে তখন হলো কার আপনার সুবিধা হয় যে যদি মাংস শুধু কাটা কাটা টুকরো হতো তাহলে ব্লেন্ডার করলে এটা দিয়ে সব ভালো একসাথে ভালো হতো। সো যেহেতু আমার মাংসটাই কেমা, সো এর জন্য করে আর দরকার হচ্ছে না ব্লেন্ডার। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে। সাথে একটু তেল দিতে হবে, আমি অল্প একটু তেল দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি অল্প করে তেল নিয়ে নিচ্ছি হাতে, নিয়ে আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। সো চিকেন নাগেটের ব্যাটারটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক টাইট হয়ে আছে। সো এটা আপনারা যদি মনে করেন যে লুজ হয় আপনাদের বানানোর সময়, তখন আপনারা কিন্তু এটা একটা শেপ করে মানে ট্রের মধ্যে নিয়ে আপনারা কিন্তু 15 মিনিটের জন্য ডিপে রাখে একটু শক্ত করে নিতে পারেন। সো আমারটা এটা ডিপে রাখার প্রয়োজন হচ্ছে না, কারণ আমারটা এটা এমনিতেই শক্ত হয়ে আছে। সো আমি সেইভাবেই বানাচ্ছি, এটা ডিপে রাখার প্রয়োজন নাই। এখন আমি আপনাদেরকে চিকেন নাগেটের শেপটা দিয়ে দেখাবো। সো এইভাবে করে আমি হাতের সাহায্যে নিয়ে এটাকে একটু করব, করে হাতে অবশ্যই তেল ভরে নেবেন, তাহলে শেপটা আরও ভালো আসবে। সো আমি এইভাবে একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে বাকিটা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট বড় 15 পিস হয়েছে চিকেন নাগেট। সো এই শেপ দিয়ে আমি বানাইছি, আপনারা চাইলে চারকোনা শেপ দিয়েও বানাতে পারেন কিংবা গোল শেপ দিয়েও। সো আমারটা একটু অন্যরকম করে নিচ্ছি। এখন আমি এটার জন্য আর বাকি কী কী উপকরণ নিচ্ছি সেটা একটু দেখাচ্ছি। এখানে একটা ডিম নিছি, ডিমটাকে এখন আমি ভালো করে ফেটে নেব চামচের সাহায্যে। এখানে আবারও আমি ব্রেড ক্রাম নিছি, ব্রেড ক্রামটা দিয়ে আমি আবারও ভাজার আগে এটা প্রয়োজন। সো আমি এখন ডিমটা আমি ফেটে নিছি। এখন আমি এর ভিতরে একটাকে এভাবে দেব, দিয়ে আমি চামচের সাহায্যে, যেহেতু হাতটা আমি 2 হাতের প্রয়োজন, তো 2 হাত আমার নাই এখন, এক হাতে আমার ক্যামেরাটা ধরতে হচ্ছে অনেক কষ্ট করে, আপনাদের জন্য আমি ভিডিওগুলো বানাই, দেখতেই পাচ্ছেন। ডিমের ভিতর থেকে আমি এভাবে চুবড়ে তুলে নিচ্ছি চামচ দিয়ে। এখন আমি এটাকে টোস্টারের ভিতরে, এখানে আমি টোস্টারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এখন হাতের সাহায্যে এভাবে ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো আমি এইভাবে বাকি সবগুলো করে নেব, আশা করি আপনাদের ভালো লাগবে। যে বিকেলকার খুবই মজাদার ও একটা আমি একটা নাস্তা করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই মজাদার বাচ্চাদের জন্য চিকেন নাগেট করে দেখালাম। আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন, বিকেলকার নাস্তা হিসেবেও খাওয়াতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে ভেজে। সো চিকেন নাগেটটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসে দিচ্ছি, আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ করে ভাজা শুরু করলাম। সেইভাবে আমি সবগুলো দিয়ে দেব। আমি কিন্তু একবারে সবগুলো দিইনি, আমি 8টা দিয়েছি প্রথমে, পরের বারে আমি আবার 7টা দেব। সো এখন আমি এটাকে উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেব মিডিয়াম আছে। আমি একদম হাই হিট দেবো না, মিডিয়াম আছে ভেজে নেবো এটা কিন্তু। সো খুবই মজাদার একটা রেসিপি করে দেখালাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাসায় তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, যে খুবই অল্প মশলা খুবই মজাদার যে রেসিপি করে দেখাচ্ছি চিকেন নাগেট। সো বাচ্চাদের কিন্তু এটা খুবই প্রিয়, যে টিফিন হিসেবে কিংবা বিকেলকার নাস্তা হিসেবে। আশা করি আপনারাও কিন্তু ভালো আমাকে সাপোর্ট করবেন।
সো আমি এভাবে ভেজে আমি আপনাকে তুলে পরিবেশন করে দেখাবো। খুবই সুন্দর কিন্তু কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, এখন আমি এভাবে তুলে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন নারকেলটা ভেজে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর বাসায় বাচ্চাদের জন্য খুবই মজাদার কিন্তু একটা খাবার এটা। সো টিফিন হিসেবে কিংবা বিকেলকার নাস্তা হিসেবে আপনারা খুব ইউজ করতে পারেন। সো আপনারা আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।